বড় ম্যাচে চাপের মুহূর্তে যেই দল তরুণদেরকে পেনাল্টি মারতে দিয়েছে তারাই বাঁশ খেয়েছে। এই যে দেখেন এবার মরক্কো সেই ভুলই করলো, যেই ভুলের কারণে এত বছর পর ফাইনালে এসেও ট্রফি হাতছাড়া। 2022 বিশ্বকাপে আর্জেন্টিনাও এনজোকে পেনাল্টি মারতে দিয়েছিল, সেও মিস করেছে। যদি স্কলোনি নিজেকে না শুধরাতো তাহলে আর্জেন্টিনাও হয়তো ট্রফি ছাড়া হতো। মরক্কো ভার্সেস সেনেগাল 2026 এফকন ফাইনাল। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর পেনাল্টি পায় মরক্কো। ব্রাহিম দিয়াসকে দিয়েছিল দায়িত্ব, কারণ সে টপ স্কোরার ছিল। এই কারণে এত বড় ম্যাচেও হাকিমিকে ছাড়া তাকেই মারতে দিয়েছিল, কিন্তু ফলাফল মিস। মরক্কো এত বছর পর ট্রফি পায়নি, দল ভেঙে পড়ে, দায়িত্ব নিতে সক্ষম হয়নি ব্রাহিম দিয়াস। 2022 বিশ্বকাপ ব্রাজিল ভার্সেস ক্রোয়েশিয়া, যখন অনেক কষ্ট করে নেইমার একটা গোল করে, পরে ক্রোয়েশিয়া ম্যাচ লিডে নিয়ে আসে। পেনাল্টির সময় তরুণ রদ্রিগোকে পেনাল্টি মারতে দেয়, রদ্রিগো সসম্মানে বাস দিয়ে দেয়, ফলে ব্রাজিলের স্বপ্নের বিশ্বকাপ হাতছাড়া। সেই বিশ্বকাপেরই ফাইনালে ফ্রান্স ভার্সেস আর্জেন্টিনা। আর্জেন্টিনা 80 মিনিট ফ্রান্সকে পকেটে রাখার পর বেচারা এমবাপ্পে এত কষ্ট করে যখন কামব্যাক করায়, তখন পেনাল্টির মুহূর্ত চলে আসে। আর সেখানেও কোচ চুয়ামেনি ও কোমানকে পেনাল্টি মারতে দেয়, তারা দুজনেই মিস করে, ফলে ফ্রান্সও ট্রফি হারায়। 2021 ইউরো ফাইনালে ইংল্যান্ড ভার্সেস ইতালি, ইংল্যান্ডের তরুণ প্রতিভাবান সাকাকে পেনাল্টি মারতে দেয়, সাকাও মিস করে, ফলে ইংল্যান্ডও ট্রফি হারায়। তাছাড়াও বর্তমানের সেরা খেলোয়াড় এমবাপ্পে, সেই 2021 ইউরোতে ফ্রান্স বনাম সুইজারল্যান্ড যখন হাড্ডাহাড্ডি পেনাল্টি চলছিল, তখন শেষ মুহূর্তে এমবাপ্পে পেনাল্টি মিস করে, ফলে ফ্রান্সও বিদায় নিয়ে নেয়। এই সব উদাহরণ দেখুন, যেই দল বড় ম্যাচে তরুণদের দিয়ে পেনাল্টি মারিয়েছে তাদের দলই বিদায় নিয়েছে। এটাই ফুটবলের কঠিন বাস্তবতা। যখন হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর পেনাল্টি আসে, তখন কোচের এমন একজনকে পেনাল্টির দায়িত্ব দেওয়া উচিত, যে ম্যাচের পজিশন, ভারসাম্য ও অবস্থা বুঝে।